রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, খুব জ্বালা করছে, পোড়ার দাগটা কিছুতেই শুকোচ্ছে না। উফ, পিত্তরোগ, পিত্ত জ্বলছে, কি হবে? রক্তদোষ কমছে না, কি হবে? গায়ে ফোড়া হয়েছে, সেই ফোড়ার দাগ কিছুতেই বসছে না, কি হবে? সত্যি তো বড় চিন্তা। কোনো সমস্যা হবে না, তোমাদেরকে কিছু ছোট টিপস দেবো যেগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। জানো তো, আমার মা ছিল গ্রামের মানুষ, আর মা গাছগাছটা নিয়ে অনেক চর্চা করতেন। তাই জন্য আজকে তোমাদের আমি অশ্বত্থ গাছের উপকারিতাগুলো বলবো, যেগুলোতে তোমাদের পিত্তরোগ, রক্তদোষ, গায়ে পোড়া শুকানো এবং ফোড়া জমানো সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। কিন্তু তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখতে হবে, তার জন্য রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। এই দেখো বন্ধুরা, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে অশ্বত্থ গাছ। হ্যাঁ, আমরা কিন্তু এই গাছটাকে কিন্তু পুজো করি, কিন্তু এই গাছের কিন্তু অনেক উপকারিতা আছে। তোমরা কিন্তু এই টিপসটা কিন্তু ঘরে অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করতে পারো। ধরো রান্না করতে গেলে বা কোথাও আগুনে ধরে একটু পুড়ে গেল, ঠিক আছে, খুব জ্বালা করছে, আর আমরা তো অবশ্যই ডাক্তার তো দেখাবোই, কিন্তু অনেক সময় কি হয়, তাড়াতাড়ি তো ডাক্তার আসে না। অনেক সময় কি হয়, পোড়া জায়গাটা মানে শুকোচ্ছে না, তখন কি করতে হবে? অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের ছাল প্রচন্ড উপকার, জানো তো? এই অশ্বত্থ গাছের ছালটাকে যদি আগুনে পুড়িয়ে সেটাকে ঠান্ডা করে নারকেল তেলের সাথে যদি মিশিয়ে ভালো করে সেই পোড়া জায়গা যদি আমরা যদি লাগাতে পারি, তাহলে জানো তো সেই পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ একদম, তোমরা হয়তো অবিশ্বাস করছো, কিন্তু আবার ট্রাই করে দেখতে পারো। আবার এই অশ্বত্থ গাছের ছাল 1 লিটার জলে ভালো করে ফুটিয়ে, যতক্ষণ না জলটি অর্ধেক হচ্ছে, সেই জলটিকে ভালো করে ফুটিয়ে তারপরে সেটাকে হালকা ঠান্ডা হয়ে গেলে সেই জলটা যদি খাও, তাহলে তোমাদের পিত্তদোষ মানে কমে যাবে। বুঝতে পারছো তো? পিত্তদোষ থেকে মুক্ত পাওয়া যাবে। হ্যাঁ একদম, দেখো কত উপকারিতা না। আমরা কিন্তু এইসব উপকারিতা থেকে অজানা, কিন্তু সত্যি কথা বলছি, একবার তোমরা কিন্তু ঘরে এগুলো কিন্তু ট্রাই করতে পারো। আবার অশ্বত্থ গাছের ছালের কাঁধ 2 কাপ, তার মধ্যে মধু মিশিয়ে তোমরা যদি সেটা খেতে পারো, তাহলে কিন্তু রক্তদোষ কমে। হ্যাঁ একদম, রক্তদোষ থেকে মুক্ত পাবে। তাহলে দেখতেই পাচ্ছ কত রকম উপকারিতা আমরা পাচ্ছি, তাই না? আবার ধরো তোমাদের দেহে বা আমাদের দেহে অনেক জায়গায় ফোড়া হয়, বিশেষ করে গরমকালে তো প্রচন্ড ভাবে ফোড়া হয়, তাই না? যেখানেই হোক, ছোট ফোড়া হোক একটু বড় ফোড়াই হোক, এই অশ্বত্থ গাছের পাতা কিন্তু খুব উপকার। সেই পাতাটাকে ভালো করে নিয়ে ওটাকে পরিষ্কার করে তারপরে সেটা ওই ফোড়ার জায়গায় বেঁধে দাও কিছুক্ষণ, দেখবে ফোড়াটা আপনি আপ বসে গেছে। তাহলে দেখতে পাচ্ছ কত টিপস আমরা পাচ্ছি। সত্যি মায়েদের টিপস দারুণ। তাই জন্য আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। অশ্বত্থ গাছের পাতা এবং ছাল কিন্তু আমাদের জন্য খুব উপকারিতা।